নমস্কার, আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের আজ আমরা নিয়ে চলে এলাম আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের কিন্তু ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে একদম নতুন নোটিফিকেশন বন্ধুরা কিন্তু পাবলিশড হয়েছে। নতুন নোটিফিকেশন তোমাদের কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো আজই কিন্তু অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশড হয়েছে। সেই নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো আমি কিন্তু পরপর জানাবো। একদম নতুন নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ পেয়ে যাবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। সরাসরি লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা জানাই সমস্ত তথ্যগুলো। তো এখানে তোমরা কিন্তু রাজ্যের রাজ্যের 23টি যে জেলা রয়েছে বা ডিস্ট্রিক্ট রয়েছে, সেই 23টি জেলা বা ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সবার জন্য সুযোগ রয়েছে। আর মিনিমাম কিন্তু তোমাদের এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের যদি থাকে, মিনিমাম মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক পাস। আর পাশাপাশি এখানে তোমাদের বয়সও কিন্তু মিনিমাম 18 থাকতে হচ্ছে। 18 বছর যদি তোমাদের বয়স হয়ে থাকে, তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স 18 বছর। আর এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে, সরকারি এবং পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। একদম সরকারি পোস্ট। অবশ্যই তোমরা এখানে আবেদন করবে বন্ধুরা। খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। আরও সাথে বন্ধুরা এখানে জানাবো তোমাদের অফলাইনে অনলাইনে আবেদন করতে হবে সেটা কিন্তু জানাবো, এবং পাশাপাশি কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বেতনে কিন্তু তোমাদের ভালো রয়েছে। বেতন তোমাদের কিন্তু রয়েছে ভালো। 19,900 টাকা থেকে 63,200 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখান থেকে বেতন পেয়ে যাবে। একটি ভালো কিন্তু বেতন রয়েছে বন্ধুরা। 19,000 টাকা থেকে শুরু করে 63,000 পর্যন্ত তোমাদের কিন্তু এখানে বেতন রয়েছে প্রত্যেক মাসে। ভালো কিন্তু স্যালারি রয়েছে। এবং সাথে বন্ধুরা তোমরা এখানে আ আবেদন করতে পারবে কতদিন? লাস্ট ডেট তোমাদের কি রয়েছে? তো লাস্ট ডেট কিন্তু রয়েছে তোমাদের 14ই মে 2024 লাস্ট ডেট রয়েছে। 14ই মে 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে কিনা সেটাও কিন্তু জানাবো। আর পাশাপাশি সমস্ত প্রসেস নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব। যেমন তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস, কিভাবে আবেদন করবে, আবেদনের শেষ তারিখ, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা A to Z তথ্য আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। ইন্ডিয়ান পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট www.indiapost.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু যেতে হবে। তো এখানে যাওয়ার পরে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট সেকশন যেটি রয়েছে সেখানে যেতে হবে। তারপরে কিন্তু সেই রিক্রুটমেন্ট সেকশনে তোমরা কিন্তু একদম নতুন কারেন্ট একদম যে নোটিশ, সেই নোটিশ তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। তো এই নোটিশের সাথে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। সেই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেইলস সহ তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে এদের নির্দিষ্ট একটি লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। দেখে নাও সমস্ত প্রসেসগুলো আমি পরপর বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে 14/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এই যে অফলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। অফলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। দেখতে পাচ্ছি স্পিড পোস্ট এবং রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে পাঠিয়ে আবেদন করে দিতে হবে, বা অন্য কোনো মাধ্যমে পাঠালে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। কোনোভাবে গ্রহণযোগ্য হবে না, রিজেক্ট করে দেওয়া হবে। তো এই হচ্ছে সমস্ত প্রসেস। এবং পাশাপাশি এখানে তোমাদের কিন্তু অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। এই অফিসিয়াল নোটিশের সাথে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। সেই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস সহ ফিল আপ করতে হবে। তারপরে সমস্ত রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস, সেই ডকুমেন্টস কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে। অ্যাটাস্ট করার পরে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু অ্যাটাচড করে দিতে হবে। অ্যাটাচড করার পরে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে। 14/5/2024 এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো সমস্ত পদ্ধতিগুলি বা কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো। আর কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটাও আমি দেখাবো। দেখতে থাকো বন্ধুরা। তো এখানে তোমাদের বয়স কি থাকতে হবে? বয়স তোমাদের কিন্তু বলা আছে 14/5/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়সটি এখানে ক্যালকুলেশন করতে হবে। 14/5/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। তো তোমরা কিন্তু 1/1/2024 হিসেবে তোমরা কিন্তু বয়স ক্যালকুলেশন করতে পারবে না। তো এই ডেট হিসেবে 14/5/2024 লাস্ট ডেট, এই যে অ্যাপ্লিকেশন জমা করার যে লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেট হিসেবে তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেশন করতে হবে। তো এই ডেট হিসেবে তোমাদের যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো এই হচ্ছে সমস্ত প্রসেস। এবং পাশাপাশি সমস্ত তথ্যগুলো আমি পরপর বলে দিচ্ছি। দেখে নাও সমস্ত প্রসেসগুলো আমি পরপর বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে 14/5/2024 লাস্ট ডেট রয়েছে। এই যে অ্যাপ্লিকেশন জমা করার যে লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেট হিসেবে তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেশন করতে হবে। তো এই ডেট হিসেবে তোমাদের যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে
ক্ষেত্রে তোমাদের যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ 18 থেকে 27 এর মধ্যে যদি তোমাদের বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 27 হচ্ছে তোমাদের মিনিমাম বয়স, অর্থাৎ এটি হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এই 18 থেকে 27 বছর বয়স তোমাদের কিন্তু হতে হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 27 বছর বয়স হলেই বা এর মধ্যে যদি তোমাদের বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এটা এই বয়স তোমাদের কিন্তু হিসাব করতে হচ্ছে, আমি বলে দিলাম 14/5/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে। তো এই হিসেবে তোমাদের কিন্তু এই যে 18 থেকে 27 এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার পাশাপাশি বন্ধুরা আসি, এখানে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। যেমন এখানে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে, অর্থাৎ এখানে 18 থেকে তোমরা কিন্তু 32 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছো তোমরা 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী রয়েছে ওবিসি ক্যান্ডিডেট। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, 18 থেকে 30। তো এই হচ্ছে তোমাদের বয়স, দেখতে পাচ্ছ সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় কিন্তু পাবে, সেটা কিন্তু ক্লিয়ারলি এখানে বলে দেওয়া রয়েছে। তো এই বয়স তোমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হচ্ছে 14/5/2024 হিসেবে। এটা কিন্তু 1/1/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করলে হবে না। আর এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ শুধুমাত্র তোমার যদি ন্যূনতম মাধ্যমিক পাস থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম যদি তোমাদের মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে, বা হায়ার কোয়ালিফিকেশন থাকলে কোনো সমস্যা নেই। তো এখানে যেহেতু মিনিমাম মাধ্যমিক পাস চেয়েছে, শুধু মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর সাথে সাথে তোমাদের 18 বছর বয়স, মাধ্যমিক পাস এবং 18 বছর বয়স যদি তোমাদের হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই অ্যাপ্লিকেশন করতে পারছো। রাজ্যের 23টি ডিস্ট্রিক্ট বা জেলার তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে পোস্ট অফিসের তরফ থেকে যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগে তোমাদের কিন্তু রাজ্যের বিভিন্ন সার্কেলের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ভ্যাকান্সিস কিন্তু ভালো রয়েছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আমি দেখাবো। তো চলো এবার আমরা দেখিয়ে দিই তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে আমরা দেখাবো কীভাবে তোমাদের সিলেকশন করা হচ্ছে এবং কোথায় তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাবে, সমস্ত বিষয়গুলো পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের বলা হচ্ছে ফুল নেম, ব্লক লেটার বড় অক্ষরে তোমাদের কিন্তু লিখতে হবে তোমাদের নাম। তারপরে দেখতে পাচ্ছ ফাদার নেমস কিন্তু এখানে তোমাদের দিতে হচ্ছে। তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড সহ এবং অ্যাড্রেস ফর করসপন্ডেন্স উইথ পিনকোড সহ তোমাদের কিন্তু এই অ্যাড্রেসগুলো মেনশন করতে হবে। পরবর্তী রয়েছে ইমেল আইডি, ইমেল আইডি কিন্তু অবশ্যই দেবে। এই ইমেল আইডিতে তোমরা কিন্তু ইউনিক সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু পাবে ইমেল আইডির মাধ্যমে। তারপর রয়েছে ন্যাশনালিটি, অর্থাৎ ইন্ডিয়ান কিন্তু এখানে লিখতে হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। দেখো প্রথম ডেট রয়েছে, মান্থ ইয়ার হিসেবে তোমাদের কিন্তু এখানে বয়সটি কিন্তু হিসাব করে বসাতে হবে। তারপরে ইন ওয়ার্ডে কিন্তু সেই বয়সটা তোমাদের কিন্তু লিখতে হবে। পরবর্তী রয়েছে এজ ওয়ান, তোমাদের বয়স কিন্তু হিসাব করতে হবে 14/4/2024 তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হচ্ছে এই যে 14/5। তো এখানে তোমাদের বয়স দেখতে পাচ্ছ ক্যালকুলেশন করতে হবে 14/5/2024 তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে। তো এই হিসেবে যে বয়স দাঁড়াবে সেটা কিন্তু এখানে ইয়ার, মান্থ এবং ডে হিসেবে তোমাদের কিন্তু লিখে দিতে হবে। পরবর্তী রয়েছে তোমাদের কিন্তু রিজার্ভেশন ক্যাটাগরি, তোমরা কোন ক্যাটাগরি সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং পরবর্তী রয়েছে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, দেখতে পাচ্ছ। এবং পরবর্তী রয়েছে দেখো ডিটেলস অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এডুকেশন কোয়ালিফিকেশন যেটি 10 স্ট্যান্ডার্ড যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এই তোমাদের স্কুল বোর্ডের নাম এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের এখানে কত সালে পাস করেছে এবং নেম অফ দ্য ইউনিভার্সিটি সমস্যাটা কিন্তু এখানে মেনশন করতে হচ্ছে। এবং পরবর্তী দেখতে পাচ্ছ এখানে রয়েছে ড্রাইভিং লাইসেন্স ডিটেলস তোমাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এবং এক্সপিরিয়েন্স যদি থাকে ড্রাইভিং এক্সপিরিয়েন্স পিরিয়ড কতদিনের রয়েছে সেগুলো কিন্তু পরপর এখানে মেনশন করে দেবে। এবং পরবর্তী রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ হোম গার্ড সার্ভিস যদি থাকে অবশ্যই দেবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ আরও বেশ কিছু এখানে তথ্য রয়েছে, যে সমস্ত তথ্যগুলো তোমরা ইনপুট করেছো উপরে সেই তথ্যগুলো কিন্তু এখানে তোমাদের লিখে দিতে হচ্ছে, কী কী ডকুমেন্টস তোমরা দিয়েছো সেগুলো লিখে দিতে হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের সিগনেচার করে দিলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো দেখে নাও। তো বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা খুব সুন্দরভাবে প্রথম ফিল আপ করে নিতে হচ্ছে। নেওয়ার পরে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। তারপরে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করে এদের নির্দিষ্ট একটি লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি এস গ্রুপ হিসেবে তোমাদের কিন্তু ডকুমেন্টস দিতে হবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে,
এবং পাশাপাশি এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের মার্কশিট সার্টিফিকেট হতে পারে, এবং পাশাপাশি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে এখানে তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোকপি, এগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস A to Z যে সমস্ত ডকুমেন্টস অর্থাৎ যা যা দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছো সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করে দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তারপরে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলেই হয়ে যাচ্ছে। তোমরা পাঠানোর আগে তোমরা কিন্তু অবশ্যই এই তথ্যগুলো জেনে নেবে। যেমন বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু কোনোভাবেই কিন্তু সাবমিট করলে হবে না, সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো খুব সুন্দরভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, তারপর কিন্তু তোমরা সাবমিট করবে অর্থাৎ জমা করবে নির্দিষ্ট লোকেশনে। তারপরও যে কোনো কলাম কিন্তু তোমাদের ফাঁকা রাখলে হবে না, সেটা কিন্তু ফুলফিলভাবে ফিল আপ করে দিতে হবে। সমস্ত যে সমস্ত কলামগুলি রয়েছে সমস্তটাই কিন্তু ফুলফিলভাবে তোমাদের ফিল আপ করে দিতে হবে। তারপরে রয়েছে দেখতে পাচ্ছ ওয়ান এনভেলপ শুড বি কন্টেইনিং ওয়ান অ্যাপ্লিকেশন অনলি। তোমাদের কিন্তু একটি পোস্টের জন্য একজনে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি এইভাবে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অবশ্যই ইমেল আইডি তোমাদের কিন্তু বা টেলিফোন নাম্বার তোমাদের কিন্তু অবশ্যই দিতে হচ্ছে। সমস্ত আপডেটগুলো অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পরপর কিন্তু ইমেল আইডি অথবা মোবাইলের নাম্বার মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার আগে এই সমস্ত তথ্যগুলো কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রেখে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং পাশাপাশি আরও বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো জানায় তারপরে তোমাদের কিন্তু জানিয়ে দেবো তোমাদের কোন ঠিকানা এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের এখানে হচ্ছে, দেখতে পাচ্ছ ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে তোমাদের। আর এখানে বলা হচ্ছে এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশন কী লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে লাইট অ্যান্ড হ্যাভি মোটর ভেহিকেলের তরফ থেকে, এবং পাশাপাশি নলেজ থাকতে হচ্ছে মোটর মেকানিজমের, অর্থাৎ তোমাদের কিন্তু গাড়ি মেরামতের সক্ষমতা তোমাদের থাকতে হচ্ছে। এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে হেভি মোটরস ভেহিকেলের তরফ থেকে 3 বছরের, এবং দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। একদম ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। তো সাথে, সাথে বন্ধুরা দেখিয়ে দিই তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। গ্রুপ সি পোস্ট রয়েছে, পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগ হচ্ছে গ্রুপ সি পোস্টে। এখানে লেভেল 2 কিন্তু তোমরা এখানে স্যালারি পাবে। লেভেল 2 কিন্তু স্যালারি যেটা রয়েছে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে, এবং সাথে, সাথে আরও যে সমস্ত এর সাথে বেনিফিটগুলো থাকে, অ্যালাউন্সগুলো থাকে বিভিন্ন ধরনের, সেগুলো সব তোমরা কিন্তু সমস্তটাই পেয়ে যাবে। আর এখানে দেখো 7th CPC রেট অনুসারে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পাবে। আর এখানে দেখতে পাচ্ছ নিয়োগ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 14/5/2024। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো, সাথে সাথে মিনিমাম 18 বছর বয়স থাকলে এখানে তোমরা অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারছো। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হচ্ছে। এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ যে ঠিকানাটা কিন্তু দেওয়া রয়েছে, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে আবেদন করে দিলে হচ্ছে। স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হচ্ছে। অন্য কোনো মাধ্যমে তোমরা যদি পাঠিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। শুধুমাত্র পাঠাতে হবে স্পিড পোস্ট এবং রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। 14 মে 2024 এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দিতে হচ্ছে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর পাশাপাশি এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্টে জানাবে। আর সাথে, সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু-বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি, বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যায়। আর অবশ্যই তোমরাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।